আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ডাবল কলামে লিখতে হয় এবং ডাবল কলাম আমাদের প্রয়োজন মতো আমরা ৩টা কলাম নিয়ে বা ৪টা কলাম নিয়ে কিভাবে লিখতে পারি আজকে আমরা এই জিনিসটা দেখব। আর কলামগুলো কিভাবে ছোট বড় করে আমরা এই জিনিসটা দেখব। তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে লেআউট। লেআউট থেকে আমরা যাব হচ্ছে কলাম। কলাম থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 কলাম 2 3 এরকম আছে। লেফট রাইট এগুলো দিলে কি কাজ করে এটা আমরা দেখব। তো প্রথমে 1 কলাম হচ্ছে আমরা এখানে তো 1 কলাম একটা কলামই আছে। আমরা যা লিখব সবই একটা কলামে লেখা হবে। তো সেক্ষেত্রে আমরা যদি চাই এটাকে 2 কলামে লিখব, মানে একটা পেজের মধ্যে 2টা ভাগ হবে, 2টা ভাগে আলাদা আলাদা পেজ হিসেবে কাজ করবে। তাহলে সেটা কিভাবে করব? এখান থেকে আমরা 2 কলাম নিব। 2 কলাম নেওয়ার পরে আমার এখানে কিন্তু 2টা পেজ আকারে ভাগ হইছে। এই একটা পেজ এবং এই একটা পেজ। এই অংশটুকু একটা পেজ হিসেবে কাজ করবে আর এই অংশটুকু এই একটা পেজ হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কিছু লেখা দিতে পারি। আমরা লরাম স্পেম থেকে আম কিছু টেক্সট নিয়ে আসি। স্পেম লরাম স্পেম থেকে কিছু টেক্সট আমরা এখানে কপি করে নিয়ে আসি। এটা জাস্ট আপনাদেরকে এই যে এখানে কিন্তু 2 কলামে লেখা আছে। এই জিনিসটা কিভাবে করে আমরা পুরোপুরি দেখব। সেক্ষেত্রে আমরা এখানে কিছু টেক্সটের জন্য আসছিলাম। হ্যাঁ, আমরা এখানে 2 কলাম দেওয়ার পরে এখন দেখেন আমাদের এই 2 কলামটা এটা আমি এখানে যাই লিখব, এই পেজের এই অংশের বাইরে আমার যাবে না। তো এখন এটাকে আমি জাস্টিফাই করে নিই এখান থেকে। এখন আমি চাইলে কিন্তু এই পেজের এই কলামটাতে লিখতে পারবো না। এই 2 কলামের এই কলামটা শেষ হওয়ার আগে আমি এই কলামটাতে লিখতে পারবো না। তো অনেক সময় দেখা যাচ্ছে কি আমার এই কলামে লেখার প্রয়োজন হচ্ছে না, আমার এই কলামে লিখবো আমরা। তাহলে আমরা এই কলাম থেকে এই কলামে কিভাবে যাব? এই কলাম থেকে বা আমার এই কলামে লেখা শেষ, আমি চাচ্ছি যে বাকি অংশটুকু আমি এই কলামে লিখবো, এই কলামের ভিত্তিতে এই পাশে। তাহলে এখানে আমরা কিভাবে যাব? এখানে যাওয়ার জন্য আমরা একদম সবার শেষ লাইনে আসবো, এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করতে থাকলে আমাদের এটা একদম এই পেজটা শেষ হয়ে নতুন পেজের এখানে চলে যাবে। আমরা যখন সাধারণত 1 কলামে কাজ করি তখন এন্টার দিতে থাকলে দেখছি আমাদের ফার্স্ট পেজ শেষ হয়ে এটা সেকেন্ড পেজে চলে যায়। তো আজকে কিন্তু সেটা 2 কলাম করার ক্ষেত্রে এটা কিন্তু এভাবে কাজ করে না। এটা কাজ করে হচ্ছে আমি এখানে 2 কলাম মানে 2 পেজ আকারে কাজ করে। তো আমরা যখন এখানে 2 কলামে কাজ করব সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি এটা এন্টার দিয়ে শেষ হলে দেন আমার এই পেজটা এখানে আসবে। আমি এখানে আবার কলামটা লিখতে পারবো। তাহলে আমাদের 2 কলামের বিষয়টা এরকম। এখন দেখি আমরা চাচ্ছি যে 2 কলামের মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা একটু কমাবো। তাহলে কি করব? এখান থেকে আমরা একটু ধরে এভাবে ধরে আমরা কমাই দেব। এভাবে ধরে যখন কমাই দেব আমাদের 2 পাশ থেকে একটু পেজটা কমে আসবে। আর আমি চাচ্ছি যে ম্যানুয়ালি আমার এখানে যে মার্জিনটা আছে মার্জিনটাকে আরেকটু কমাবো। তাহলে এই পাশটাকে আমি এখান থেকে ধরে এইখানে টেনে দিলে আমার এই পাশ থেকে মার্জিনটা কমে যাবে। তো 2 কলামটা আমার যেভাবে কাজ করে 3 কলামটাও আমার সেম ভাবে কাজ করে। আমি এই পেজটাকে আবার সেম ভাবে এখান থেকে লেআউট, লেআউট থেকে কলাম এটা 3 কলাম করে দিছি। এখন দেখেন আমার এখানে এটা এরকম কেন চলে আসছে? আমার এই পেজে ইন্টার একটু বেশি হয়ে গেছিল। এজন্য আমি এটাকে কেটে উপরে নিয়ে আসছি। এখন দেখেন আমি এই জিনিসটাকে আবার চাইলে 3 কলামের জন্য এখানে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে এন্টার দিয়ে আবার এটা নেমে আসবো। হুম। দেন আমার এখানে 3 কলাম অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এটাকে ম্যানুয়ালি একটু ছোট করে নিতে পারি। আর আমরা এখানে কলামগুলা দেখেন ডিফল্টভাবে আমাদের এখানে 3 কলাম আছে। আমি চাইলে আরো অনেক বেশি করার জন্য এখান থেকে আমি আম চাইলে এই কলামগুলো এখান থেকে এই অপশনে গেলে আমি এগুলো বাড়াইতে পারি কলাম। আমরা এগুলো কাজ করব। এটা ডাবল ক্লিক করলে উপর দিকে উঠলে যত বাড়াই দিব তত আমার কাজ করবে এটা। আচ্ছা, আর এখানে একটা বিষয়, আমি যদি চাই এই কলামগুলোর মাঝখানে একটা করে দাগ দিব তাহলে কিভাবে দেবো সেটা? এখানে ক্লিক করে মোর অপশন এখান থেকে যে লাইন বিটুইন, হ্যাঁ এটা দিলে আপনি দেখেন আমার এই কলামগুলোর মাঝখানে একটা একটা দাগ চলে আসছে। আমরা অনেক সময় বিভিন্ন বইয়ের মধ্যে লক্ষ্য করি এখানে এরকম 2টা দাগ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কলাম অপশন থেকে ক্লিক করে মোড়ে গেলে এই অপশনটা আমরা পাবো। আচ্ছা যাক, তাহলে 2 কলাম 3 কলাম 4 কলাম আমরা যত ইচ্ছা আমরা নিতে পারবো। আর এখানে কিন্তু কলামের সাইজগুলো দেওয়া আছে, কলামের
স্পেসিংটা কত হবে, এই যে দেখেন আমি যখন এটা বাড়াচ্ছি আমার এখানে মাঝখানে দাগটা বেড়ে যাচ্ছে, মানে স্পেসিং মাঝখানে দুই লাইনের মাঝখানে যেটা গ্যাপ কত এটা আমার বাড়তেছে, যেটা আমি ম্যানুয়ালি করতে পারি, চাইলে এখান থেকেও করতে পারি। তাহলে কলামের বিষয়টা হচ্ছে আমার এইভাবে কাজ করে। আর এই ভিডিও শেষে আমি এই কলামের বিষয়টা এখানে শেষ করছি। এই শেষে আপনাদের জন্য এক্সট্রা একটা টিপস আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমার পেজটা এরকম হয়ে গেছে, আমি কাজ করতেছি হুট করে আমার পেজটা এরকম হয়ে গেছে। তো এখন আমি বুঝতেছি না যে আসলে এটা কেন এভাবে হয়েছে বা কি, মানে কি জন্য এভাবে কি চাপ পড়ছে আমরা অনেক সময় বুঝতে পারি না। তখন আমরা খেয়াল করব যখন এই টাইপের কোনো পেজ দেখব, তখন আমরা এই অপশন থেকে মাঝখানের অপশন যেটা এই অপশনটা আমরা সিলেক্ট করে দেবো, তখন আমারটা পুরোটা একটা প্রিভিউ মানে একটা পেজে নিয়ে আসবে। আবার অনেক সময় দেখা গেছে এই পাশের মানে লেআউটে ক্লিক হয়ে আমারটা এমন হয়ে যাচ্ছে, আমি কোনোভাবে এটাকে বড় ছোট কিছু করতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদের সাথে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, যে এরকম কিছু একটা আমরা ঠিক করতে পারতেছি না, তাহলে আমরা তখন সর্বপ্রথম এখানে গিয়ে দেখব যে আমাদের এখানে এই কোন অপশনটাতে আছে। সবসময় আমরা মাঝখানে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করে রাখবো, তাহলে আমার পেজটা এরকম প্রিভিউ দেখাবে। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। সালাম আলাইকুম।